কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমর দাস ও মাধব রায় নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং কংগ্রেস কর্মী খুনে মোট গ্রেফতারির সংখ্যা 7 জন। বৃহস্পতিবার পিটিয়ে খুন করা হয় কংগ্রেস কর্মী মানিক রায়কে। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে কংগ্রেস কর্মী খুনে দুজনকে গ্রেফতার করা হয়েছে, অমর দাস ও মাধব রায়। কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, পুলিশের কাছে কি তথ্য রয়েছে বিষয়? দেখো ভাস্বতী, এই যে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনার অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে পুলিশের তরফ থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং আরো 6 জন অধরা ছিল এবং তাদের খোঁজে পুলিশ একদম বিভিন্ন এলাকায় হন্যে হয়ে তার তল্লাশি চালাচ্ছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আরো 2 জনকে কিন্তু এই ঘটনায় যাদের নাম ছিল, যাদের অভিযোগে নাম ছিল, তাদের 2 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে এই 2 জনকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। এবং এই যে গত 2 দিন আগে যে 5 জন গ্রেফতার হয়েছিল এবং গতকাল রাতে আরো 2 জন, অর্থাৎ 11 জনের নামে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বাকি 4 জনের খোঁজে তল্লাশি চলছে এবং খুব দ্রুত বাকি 4 জনকেও কিন্তু তারা পুলিশ গ্রেফতার করবে। আরো একটি বিষয় তোমাকে বলে রাখবো, বুধবার রাতে যখন মানিক রায়ের বাড়িতে কিছু দুষ্কৃতী হামলা চালায়, সেই সময় কিন্তু মানিক রায়কে গাছে বেঁধে পিটিয়ে মারার পাশাপাশি তার যে থাকার ঘর সেটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছিল। এবং আজ যেটা দেখা যায় যে ময়নাগুড়ি থানা পুলিশের তরফ থেকে তারা নিজেদের উদ্যোগে মানিকের যে ভাঙা ঘর সেটাকে কিন্তু এবার থাকার উপযোগী করে দেওয়া হচ্ছে। সমস্তটা কিন্তু পুলিশের উদ্যোগে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু এখনো যারা অধরা রয়েছে এই খুনের ঘটনায়, তাদেরকে গ্রেফতার করার জন্য কিন্তু সাদা পোশাকের পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। এমনকি পুলিশের যে বিভিন্ন সোর্স রয়েছে তাদের মাধ্যমে কিন্তু সেই সমস্ত অভিযুক্ত যারা পলাতক অবস্থায় রয়েছে তাদের খোঁজে করে তল্লাশি চালানো হচ্ছে। একদমই, ধন্যবাদ জানাবো কৌস্তব।